রাষ্ট্র মন্দিরও তৈরি করে দেবে না, মসজিদও তৈরি করে দেবে না। রাষ্ট্র ব্যবস্থার কাছে এদেশের সমস্ত নাগরিক এক সমান। ধর্ম ব্যবস্থার কাছে প্রত্যেকটা মানুষ নিজ নিজ ধর্মের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়েই তারা বেঁচে আছে। কে কোন ধর্ম পালন করবেন সেটা দেশের জনগণের নিজস্ব অধিকার। আবার সে যদি মনে করে আমি কোনো ধর্মই পালন করব না, সেটাও তার অধিকার আছে। রাষ্ট্র ব্যবস্থা কখনোই কারোর ধর্মের প্রতি আঘাত করবে না। রাষ্ট্র মন্দিরও তৈরি করে দেবে না, মসজিদও তৈরি করে দেবে না। তবে হিন্দু ভাইরা যদি ধর্মাচরণ করার জন্য মন্দির বানায়, খ্রিস্টানরা যদি ধর্ম পালনের জন্য গির্জা বানায়, মুসলমানরা যদি ধর্ম পালনের জন্য মসজিদ বানায়, তাহলে হিন্দুর মন্দির, খ্রিস্টানের গির্জা, মুসলমানের মন্দির এগুলোর সুরক্ষা দেওয়ার জিম্মাদারি সরকারের আছে। সরকার কাউকে ধর্ম পালন করতে বাধ্য করাবে না। কেউ যদি ধর্ম পালন করেন, সরকার সেখানে বাধা বিপত্তি সৃষ্টি করবে না। তবে কারোর ধর্ম এবং ধর্ম বিশ্বাস এবং ধর্ম আচরণের প্রতিষ্ঠান, গির্জা, মন্দির, মসজিদ, টোল যাই বলুন, যেগুলো এদেশের মাটিতে আছে সবগুলোই সুরক্ষা দেওয়া, রক্ষা করা, বাঁচিয়ে রাখবার দায়িত্ব এদেশের সরকারের উপরে বর্তায়। সরকার যেমন মন্দির রক্ষা করার দায়িত্ব পালন করবে, সরকারকে মসজিদ রক্ষা করার দায়িত্ব নিতে হবে। সরকার মসজিদ রক্ষার দায়িত্ব যদি পালন করে, তাহলে এই সরকারকে গির্জা রক্ষা করবার দায়িত্ব পালন করতে হবে। মসজিদ, মন্দির, গির্জা, উপাসনালয় তৈরি করাটা সরকারের দায়িত্ব নয়, যারা ধর্ম করে তারাই তৈরি করবে। কিন্তু সেই ধর্ম প্রতিষ্ঠান যদি আক্রান্ত হয়, সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। এটাই আমাদের সংবিধান। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবেই বলতে হয়, মুসলিম কমিউনিটির বিরাট একটা অংশ আমরা ভারতবর্ষে বাস করছি, অথচ এদেশের সংবিধান সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। আর এই সংবিধান না জানার কারণে, সংবিধান না পড়ার কারণে, সংবিধান না বোঝার কারণে, সংবিধানের সাংবিধানিক চেতনা না থাকবার কারণে মুসলমানরা বিভিন্ন জায়গায় অপমান, অপদস্থতার শিকার হয়, শুধু সংবিধান না জানার কারণে। আল্লাহর তৈরি করা ইসলাম মেনে চলার কারণে আপনি মুসলিম, তো ইসলাম যদি ঠিকঠাক মেনে না চলেন, আল্লাহর কাছে আপনাকে অপমান হতে হবে। আবার রাষ্ট্র ব্যবস্থার আইন কানুনটাও ঠিকঠাক যদি আপনি না জানেন, না বোঝেন, দেশের সরকারের কাছেও আপনাকে অপমান, অপদস্থ হতে হবে। কিন্তু খুবই দুর্ভাগ্য, মুসলিম সমাজের এদের ব্যবসার জন্য বাজেট হয়, ইট ভাটার জন্য বাজেট হয়, জামা কাপড় কেনার জন্য বাজেট হয়, খাওয়ার জন্য বাজেট হয়। মুসলমানদের শিক্ষা দীক্ষা ডেভেলপমেন্টের জন্য কোনো পারিবারিক বাজেট নেই। যে কত রোজগার করব, কত টাকার খাবো, কত টাকা বাড়ি তৈরি হবে, কত টাকা ইট ভাটায় যাবে, কত টাকা দিয়ে এক বছর ব্যবসার জলকার করব, কত টাকা দিয়ে আমার ধর্ম অনুষ্ঠান পালন করব, আর কত টাকা আমি আমার কমিউনিটিকে লেখাপড়ার পথে এগিয়ে নিয়ে যাব, মুসলমানদের শিক্ষার কোনো বাজেট নেই। মুসলমানদের বলছি মানে সবার না, নিশ্চয়ই তার ভিতরে সচেতনশীল মুসলমান কিছু আছেন, যারা খেয়ে না খেয়ে
বাড়ি ঘর জলকর ভাটা ওদিকে না থাকিয়ে তারা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য লেখাপড়া শেখায়। তবে এটার সংখ্যা 100-র ভিতরে পার্সেন্টেজ আসবে কিনা বোঝা মুশকিল আছে, নেই বলবো না, তবে পার্সেন্ট না পাওয়া গেলেও পার 1000 হয়তো তার মিলে যাবে। এই জায়গাটাই এই জাতির চরম বিপর্যয়। এরা ধর্ম পালন করবে কিন্তু ধর্ম পড়বে না। ধর্মের প্রতি আস্থা আছে, ভরসা আছে, বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, কিন্তু ধর্ম পড়াশোনা করবে না। আবার সাই গোষ্ঠী 14 পুরুষ এই দেশের মাটিতে বসবাস করছি। আমার দাদার দাদা তার দাদা এখানে বাস করে গেছে। মোগল সম্রাট যখন দেশ চালিয়েছে তখন আমার পূর্বপুরুষ ছিল। ইংরেজরা যখন দেশ শাসন করেছে তখন আমার পূর্বপুরুষ সে দেশে ছিল। আমরা এখন এই দেশে জীবন যাপন করছি, অথচ 5 পুরুষ 10 পুরুষ 20 পুরুষ ধরে এই দেশে আমরা বসবাস করছি, কিন্তু এই দেশটার বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এই দেশটার সংবিধান সম্পর্কে মুসলমানদের জানা বোঝার বড্ড বেশি অভাব হয়ে গেছে এবং এটা জাতির জন্য একটা ভয়ঙ্করতম অবক্ষয়। এটা জাতির জন্য একটা সাংঘাতিক বিপর্যয়। আর এই বিপর্যয় কাটিয়ে ওঠা অন্য কিছু দিয়ে হয় না। জামাই যত্ন করার জন্য যদি তেলাপিয়া মাছ নাও পান, শোল মাছ দিয়ে হয়। শোল মাছ না হওয়া গেলে পার্শে মাছ দিয়ে হয়, সেটা না পাওয়া গেলে ডিম দিয়ে হয়, ডিম না পাওয়া গেলে গোস্ত দিয়ে হয়। একটার পরিবর্তে আর একটা আছে যে মানটা রক্ষা করা যায়। কিন্তু লেখাপড়ার ঘাটতিটা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সোনা দিয়ে, কোদাল দিয়ে, কুরুল দিয়ে, কোপা দিয়ে, বন্দুক দিয়ে, কোনো কিছু দিয়ে শিক্ষার ঘাটতিটা পূরণ করা যায় না। এইটাই জাতিকে বোঝাতে আমরা ব্যর্থ হচ্ছি। শিক্ষার ঘাটতি শিক্ষা দিয়ে আপনাকে পূরণ করতে হবে। এডুকেশনের অভাব এডুকেশন দিয়ে আপনাকে পূরণ করতে হবে। জ্ঞানের অভাব জ্ঞান দিয়েই আপনাকে পূরণ করতে হবে। জ্ঞানের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আজকে প্রতিবেশী অমুসলিম সম্প্রদায়ের কাছে আমাদের একটা বিরাট লজ্জা হয়, আমাদের অপমান বোধ করতে হয়, শুধুমাত্র শিক্ষার কারণে, জ্ঞানের অভাব থাকার কারণে। অথচ আমরা যে ধর্মটা পালন করছি, হিন্দু ধর্মে কি আছে সব আমি জানি না, খ্রিস্টান ধর্মে কি আছে সব আমাদের পড়াশোনা করা হয়নি, ইহুদিদের ধর্মে কি আছে সেটাও আমাদের পড়াশোনা করা হয়নি। সব বৌদ্ধ, পার্সিয়ান, শিখ, অগ্নি উপাসক তাদের ধর্মে কি আছে আমরা সব জানি না। কিন্তু ইসলামে কি আছে সবটা না জানলেও সামান্যটা জানি, সবটা না জানলেও অল্প একটু জানি।